দেশের ভোজ্য তেলের বাজারে আবারও অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। সরকার মূল্য স্থিতিশীল রাখতে কঠোর অবস্থানে থাকলেও বাজার যেন সেই বার্তা মানতে নারাজ। উল্টো নতুন করে দাম বাড়ানোর ইঙ্গিত দিচ্ছে প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠী, যাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সিন্ডিকেটের অভিযোগ রয়েছে। সাম্প্রতিক সময়ে মিল মালিকদের পক্ষ থেকে ভোজ্য তেলের দাম বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। শুধু প্রস্তাব নয়, সরকারের অনুমোদনের আগেই নতুন দাম কার্যকরের চাপ তৈরি করা হচ্ছে। এমনকি দাবি না মানলে সরবরাহ কমিয়ে দেওয়ার মতো কৌশলও নেওয়া হতে পারে, যা বাজারে নতুন করে সংকটের শঙ্কা বাড়াচ্ছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ইতোমধ্যেই এর প্রভাব পড়তে শুরু করেছে খুচরা বাজারে। অনেক জায়গায় বোতলজাত সয়াবিন তেল মিলছে না, আবার কোথাও খোলা তেল বিক্রি হচ্ছে নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি মূল্যে। ভোক্তারা অভিযোগ করছেন, বাজারে তেলের প্রকৃত সংকট নেই, বরং ইচ্ছাকৃতভাবে সরবরাহ কমিয়ে দাম বাড়ানোর পরিবেশ তৈরি করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, দেশের ভোজ্য তেলের বাজার মূলত কয়েকটি বড় প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে। এই সীমিত প্রতিযোগিতার সুযোগে তারা সহজেই বাজারে প্রভাব বিস্তার করতে পারে। ফলে যখনই তারা দাম বাড়াতে চায়, তখনই বাজারে অস্থিরতা তৈরি হয় এবং শেষ পর্যন্ত ভোক্তাদেরই সেই বাড়তি মূল্য গুনতে হয়। এই প্রেক্ষাপটে সবচেয়ে বড় প্রশ্ন, সরকার কি আবারও সিন্ডিকেটের চাপে নতি স্বীকার করবে? অতীতের অভিজ্ঞতা বলছে, দীর্ঘদিন বাজার অস্থির থাকলে শেষ পর্যন্ত কোনো না কোনো সমঝোতায় যেতে হয়েছে। এতে করে ব্যবসায়ী গোষ্ঠী আরও শক্তিশালী হয়ে উঠেছে। ভোক্তা অধিকার সংশ্লিষ্টদের মতে, বাজার তদারকির ঘাটতি এবং কঠোর শাস্তির অভাবেই এই চক্র বারবার সক্রিয় হয়ে ওঠে। যদি দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হয়, তবে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। সব মিলিয়ে ভোজ্য তেলের বাজার এখন এক অদৃশ্য শক্তির নিয়ন্ত্রণে যেন দুলছে। সরকার ও সিন্ডিকেটের এই টানাপোড়েনে শেষ পর্যন্ত কে জিতবে তা সময়ই বলবে। তবে সাধারণ মানুষের জন্য প্রতিদিনের রান্নার তেল এখন ধীরে ধীরে বিলাস পণ্যে পরিণত হওয়ার আশঙ্কা বাড়ছে।